সকলকে শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। আমি 2 দিন আগে যে ভিডিও আপলোড করেছি জিএসকেল ভাববাদী 37 অধ্যায়, সেটার যে ব্যাখ্যা, যেটা অন্যান্য চার্চে অন্যভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তো আমরা যখন বাইবেল পড়ি, আমরা উপরে যে বড় বড় অক্ষরে লেখা, মানে কি জন্য ওই অধ্যায়টা, সেটা পড়ি না পড়ার কারণে আমরা মূল তত্ত্ব থেকে বের হয়ে আসি। তারপরে আমরা যখন আলোচনা করি, আমরা সে অধ্যায়ের 2-1 পদই মাত্র নেই। আমাদের ওই পদের উপরে নিচে কি লেখা সেটাও আমাদেরকে পড়তে হবে। অধ্যায় তো আসলে এমনে না। আর আমরা যখন পড়ি, আমরা একদম রিডিং পড়ে যাই। ওইটার যে তথ্য, ওইটার অর্থ বা কোনো একটা সিম্বলিক চিহ্নের এর অর্থ আর কোথায় দেওয়া আছে, এটা আমরা খুঁজে বের করি না, যার কারণে আমরা মূল তথ্য থেকে দূরে থাকি। আসলে আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে ওই জিএসকেল ভাববাদীর মানে কেন্দ্রিক কিছু প্রশ্ন। সেটা হচ্ছে, আমাকে একজনে স্ক্রিনশট দিয়েছে, সেই স্ক্রিনশটটা আপনারা আগে দেখেন, তারপরে আমরা ব্যাখ্যায় যাই। মূল আলোচনায় যাবার আগে আমি কিছু কথা বলতে চাই। এই সব কথা আমি অনেকবার বলেছি, তারপরও বলবো। প্রকাশিত বাক্য সম্পূর্ণটাই একটা প্রতীকী ধর্মী বা দৃষ্টান্ত দ্বারা মানে ভবিষ্যৎবাণী করা। তাই এই পুস্তক কারো কাছে রহস্য, কারো কাছে অদ্ভুত, কারো কাছে ভয়ের। অনেকে প্রকাশিত বাক্য নিয়ে প্রচার করতে চায় না, কিন্তু কারণ আসলে ঈশ্বরের বাক্য তো ভয়ের না। পুস্তকের একটা শব্দও যদি যোগ করা হয় তাহলেও সমস্যা, বিয়োগ করা গেলেও সমস্যা। এই জন্য অনেকেই প্রকাশিত বাক্য নিয়ে প্রচার করতে ভয় পায়। কিন্তু আপনি যদি যীশুখ্রিস্টকে গ্রহণ করেন, যীশুখ্রিস্টকে মানেন, তার আদেশগুলো পালন করেন, তার ইচ্ছা অনুযায়ী চলেন, তাহলে তো ভয় থাকার কথা না। কেননা আপনি তো নিজে বাক্যগুলো বলবেন না। ওই যে একটা বাইবেল পদ আছে যে, যখন আপনি কোনো পদ নিয়ে কারো কাছে প্রচারে যাবেন, আপনাকে আগে থেকে চিন্তা করার দরকার নাই তো। কেননা ঈশ্বর আপনার মধ্য দিয়ে তার সাথে কথা বলবেন। তাহলে এটা ভয় পাওয়ার কি কারণ? সে যাই হোক, তথাপি অনেকে এই প্রকাশিত বাক্য নিয়ে প্রচার করছে, কিন্তু ভুল প্রচার করছে। আপনারা স্ক্রিনশটেই দেখতে পেলেন। আসুন আমরা ওরা যে রেফারেন্স দিছে জিহোবা সাক্ষী, সেই রেফারেন্সটা আমরা নেই, মানে পড়ি। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 13 পদ পড়ছি। আর সমুদ্র তাহার মধ্যবর্তী মৃতগণকে ফিরাইয়া দিল, এবং মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে সমর্পণ করিল, এবং তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। ঈশ্বর সর্বশক্তিমান। তিনি মানে মৃত দেহ পুরানো হোক বা সমুদ্রে ডুবে মারা যাক, তাদের পুনরায় মানে পূর্বের দেহ ফিরে দিতে সক্ষম। এখানে আমাদেরকে বুঝতে হবে সমুদ্র এখানে কি। এখানে বলছে মৃত্যু ও পাতাল আপনাদের মধ্যবর্তী মৃতগণকে, মৃত্যু আবার মৃতগণকে ফিরাই দিছে। এটা আপনারা বোঝেন না যে এটা আসলে মানে প্রতীকী ধর্মী? তাহলে মৃত্যু মৃতগণকে ফিরাই দিচ্ছে। আর আপনি এইটা প্রমাণ করার জন্য সমুদ্রে যারা ডুবে মারা গেছে তাদেরকে ফিরাই দিছে, মানে আপনারা মানে আগের দেহ ফিরে পাবো, এটা প্রমাণ করার জন্য এই বাক্যটা যে ব্যবহার করলেন, মানে
মানুষের ন্যূনতম কমন সেন্স বোধ থাকলে তো এই শব্দটা মানে এই বাক্যটা করে না, ব্যবহার করে না। আর আপনাকে বুঝতে হবে না সমুদ্র কি, মৃত্যু কি, পাতাল কি, এগুলো না জানলে আপনি সঠিক ব্যাখ্যা কিভাবে দিবেন? আচ্ছা সে যাই হোক, মাঝে মধ্যে আমার ভুল ব্যাখ্যা শুনলে আমার মাথা ঠিক থাকে না। আমরা এই সমুদ্র সম্পর্কে জানতে গেলে আমরা আবার প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে যাই। প্রকাশিত বাক্য 13 অধ্যায়। যখন বাইবেল পড়বেন এই উপরের এই বড় বড় করে লেখা এইটা যেমন গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা পদ শব্দ গুরুত্ব দিতে হবে। তা করে না, রিডিং পড়ে যায়। সে যাই হোক, এখানে বলছে কি, আমি দেখিলাম সমুদ্রের মধ্য হইতে এক পশু উঠিতেছে। তে সমুদ্রের মধ্য থেকে পশু উঠিতেছে, তাহলে এটার ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? এখন এই পশু কি, এটার ব্যাখ্যাও তো আপনাকে তাহলে জানতে হবে। এই পশু কাকে বোঝানো হয়েছে? একটা সাম্রাজ্যকে, তাই না? এখন এই সমুদ্রটা আমার বুঝতে হবে না, সমুদ্রের উপর থেকে পশু উঠছে, সমুদ্রের উপর থেকে পশু উঠে। আচ্ছা সে যাই হোক, প্রকাশিত বাক্যের এই 13 অধ্যায় 17 অধ্যায়ে এর ব্যাখ্যা দেওয়া আছে। আসুন আমরা ওখানে দেখি। তাহার উপরে ওই নারী বসিয়া আছে, এই নারী হচ্ছে কি, মহানগরী। এখানে যদি আমরা সেই নারীকেই দেখি তাইলে তো সমস্যা। এই নারী বলতে মহানগরীর কথা বলা হয়েছে, একটা রাজ্যের কথা বলা হয়েছে। এরকমভাবে এখন আমরা এটার ব্যাখ্যা দেখি। এই যে 15, আর তিনি আমাকে কহিলেন, তুমি যে জল দেখিলে ওই বেশ্যা যাহাতে বসিয়া আছে, ওই জল হইল প্রজাবৃন্দ ও লোকারণ্য ও জাতিবৃন্দ ও ভাষাসমূহ। ছোট ছোট পদ ধরে বুঝাইলে বোঝানো সম্ভব না, প্রত্যেকটা পদ মানে পদ সম্পূর্ণটা পড়তে হয়। এই 13 অধ্যায় যেমন পড়া লাগবে, 17 অধ্যায়ও পড়া লাগবে, তাইলেই বোঝা যাবে। ঠিক আছে? তাইলে ওই সমুদ্রের উপরে যে পশু, অর্থাৎ ওই সমুদ্রের জল, ওই জল কি? জল হচ্ছে প্রজাবৃন্দ, লোকারণ্য, ভাষাসমূহ। তার উপরে দাঁড়িয়ে আছে ওই পশু, মানে ওই সাম্রাজ্য, ওই অ্যান্টিক্রাইস্ট, মানে অনেক প্রজাবৃন্দের উপরে, অনেক লোকসমূহের উপরে তিনি রাজত্ব করবেন। আপনারা এখন সমসাময়িক বিষয়গুলো দেখতে পাচ্ছেন না? অনেক দেশ একটা দেশের কাছে মাথা নত হচ্ছে। এক কারেন্সি, এক অনুশাসন, এক ইয়ার ভিতরে চলে যাবে। আমরা অনুগ্রহকালের একেবারে শেষ বিন্দুতে আছি। আমি তো বহুবার আমার প্রচারে আমার কথায় আমি এগুলো বলি। এগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে তো, বোঝা লাগবে তো, আর এগুলা পড়া লাগবে তো। শুধু শুনলেও হবে না, নিজেরও অধ্যয়ন করতে হবে, মনন করতে হবে। সে যাই হোক, তাহলে এই যে 20 অধ্যায়ে যে লেখা আছে, আর সমুদ্র তাহার মধ্যবর্তী মৃতগণকে ফিরাইয়া দিল, তার মানে কি? সেই যে বিভিন্ন জাতিসমূহ, প্রজাবৃন্দ, তারা তাদের মৃতগণকে ফিরাইয়া দিল। এবং মৃতগণকে কি আগের দেহ ফিরাই দিছে? আপনার তাই মনে হয়? এবং প্রত্যেকের তার কার্য অনুসারে কি বিচারিত হয়েছে। তাহলে আগের দেহ দ্বারা আমরা বিচারিত হইব? আর স্বর্গীয় দেহ তো সবাই পাবে না। সে যাই হোক, তারপরে আপনারা দেখেছেন যে কোরিন্থীয় আর একটা রেফারেন্স, আমরা সেখানেও যাই। এই যে 35 এবং 36 পদ বলছে, কিন্তু কেহ বলিবে মৃতেরা কি প্রকারে উত্থাপিত হয়? এটা প্রশ্ন। কি প্রকার দেহেই বা আসে? 36, হে নির্বোধ, তুমি নিজে যাহা বুনো, অর্থাৎ কর্ম, তাহা না মরিলে জীবিত করা যায় না। অর্থাৎ আপনার কর্ম না মরলে আপনার যে স্বর্গীয় দেহ বা আত্মার যে জাগরণ, সেটা জীবিত করা যায় না। এটা বুঝতে হবে, রিডিং পড়ে গেলে হবে না। আর যাহা বুনো, যে দেহ উৎপন্ন হইবে, অর্থাৎ আমি যে কর্ম করি এরপরে যে দেহ উৎপন্ন হইবে,
তুমি তাহা বুনো না। এরপরে আবার বলা আছে, বরং গমেরই হোক কি অন্য কোনো কিছুর হোক বীজ মাত্র বুনিতেছ, আমরা কর্মমাত্র করিতেছি। আর ঈশ্বর যে দেহ দিতে ইচ্ছা করেন তাহাই দেন, আর তিনি প্রত্যেক বীজকে তাহার নিজ দেহ দেন। অর্থাৎ প্রত্যেক প্রাণী হোক বা বীজ হোক, তারা নিজ নিজ দেহ পায়। যেমন মানুষ হয়ে জন্ম নেবে, সিংহ হয়ে জন্ম নেবে, এমন। সকল মাংস এক প্রকার নয়, কিন্তু মানুষের এক প্রকার, পশুর মাংস অন্য প্রকার, পক্ষীর মাংস অন্য প্রকার ও মৎস্যের অন্য প্রকার। 40। আর স্বর্গীয় দেহ আছে, পার্থিব দেহ আছে, কিন্তু স্বর্গীয় দেহগুলির এক প্রকার তেজ ও পার্থিব দেহগুলির অন্য প্রকার। সূর্যের নিচে এক প্রকার তেজ, চন্দ্রের আর এক প্রকার তেজ ও নক্ষত্রগণের আর এক প্রকার তেজ, কারণ তেজ সম্বন্ধে একটি নক্ষত্র হইতে অন্য নক্ষত্র ভিন্ন। এই উদাহরণটা কেন ব্যবহার করা হয়েছে সেটা গভীরভাবে আপনাকে বুঝতে হবে, মনন করতে হবে। তেমনি এই যে মৃতগণের পুনরুত্থান ও তদ্রূপ, আমি কিন্তু পুনর্জন্মে ওখানে মৃতগণের পুনরুত্থান সম্পর্কে আমি বলেছি। মৃতগণের পুনরুত্থান ও তদ্রূপ ক্ষয়ে বপন করা যায়, অর্থাৎ ক্ষয়ে অর্থাৎ শরীর, এই শরীরে বপন করা যায়, অর্থাৎ কর্ম করা যায়। অক্ষয়তায় উত্থাপন করা হয়, অর্থাৎ আত্মা দ্বারা উত্থাপন করা হয়। অনাদরে বপন করা যায়, গৌরবে উত্থাপন করা হয়। প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ পড়া লাগবে। একটা পদ নিয়ে আপনি যেটা চিন্তা করছেন সেটা প্রমাণ করতে চান, তাহলে তো হবে না। সে যাই হোক, কোথায় পড়ছিলাম? দুর্বলতায় বপন করা যায়, শক্তিতে উত্থাপন করা হয়। প্রাণিক দেহ বপন করা যায়, আত্মিক দেহ উত্থাপন করা হয়। যখন প্রাণিক দেহ আছে তখন আত্মিক দেহও আছে। এইরূপ লেখা আছে, প্রথম মনুষ্য আদম সজীব প্রাণী হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। কিন্তু যাহা আত্মিক তাহা প্রথম নয়, বরং যাহা প্রাণিক তাহাই প্রথম, যাহা আত্মিক তাহা পশ্চাৎ। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়, অর্থাৎ আমরা ধূলির সন্তান, মানে ধূলি থেকে আমরা উৎপন্ন, ধূলিতেই আবার মিশে যাব। কিন্তু দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে, অর্থাৎ সেই আত্মিক। আমরা সবসময় সেই মৃন্ময় দেহকে, সেই জাগতিক শরীরকে আমরা বেশি চিন্তা করি, যার জন্য আমাদের সমস্যা হয়। এবং স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয়ের তুলনা। পুনর্জন্ম ওইটাতে কর্মবন্ধন নিয়ে সামান্য কথা বলেছি। এখানে কিন্তু সেটাই মানে মনুষ্য কখনো দুই রাজ্যের রাজত্ব করতে পারে না। আমরা যদি মানসিক বিষয়ে বেশি চিন্তা করি, শারীরিক বিষয়ে বা জাগতিক, তাহলে আমরা স্বর্গীয় বিষয় থেকে পদচ্যুত হব। আর স্বর্গীয় বিষয়ের দিকে যদি আমরা চিন্তা করি, আমাদের জাগতিক যা প্রয়োজন তা আমরা পাব। গভীরভাবে বোঝার জন্য আমি বলি, গীতসংহিতা 3 অধ্যায় পড়বেন। দাউদকে তার নিজ সন্তান হাজার হাজার সৈন্য দ্বারা বিদ্রোহ করেছিল, যে দাউদের বিরুদ্ধে নিজ সন্তান সিংহাসনের জন্য বিদ্রোহ। দাউদ ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করেছিল যেটা গীতসংহিতা 3 অধ্যায়ে আছে। কিন্তু তিনি সত্যে, ধর্মে, ন্যায়ে একনিষ্ঠ ছিল, ঈশ্বরের প্রতি সমর্পিত ছিল, যার কারণে তার প্রতি যারা উঠেছিল তারা মারা গেছে। দাউদ কিন্তু জীবিতই ছিল। আসলে আপনি যখন সত্য, ন্যায়, ধর্মে প্রতিষ্ঠিত থাকবেন, কেউ যদি ইচ্ছা করে আপনাকে পদদলিত করতে চায়, আপনাকে হেয় করতে চায়, আপনার সম্পদ গ্রাস করতে চায়, পারবে না। আপনার সম্পদ গ্রাস করার আগে তাদের মৃত্যু হবে। তারা যখন এই চিন্তা মাথায় আনবে, তখনই তাদের
মৃত্যু হয়ে যাবে, তারা সেটা উপভোগ করে যেতে পারবে না। এটা 100% শিওর। কিন্তু আপনাকেও সেই রকম হতে হবে, ঈশ্বরের প্রতি সমর্পিত, সত্য এবং ন্যায়। আর আপনিও যদি তার মতোই হন, মানে ডাকাত যদি আরেক ডাকাতের বাড়িতে চুরি করে, তাহলে কি পাপ? অবশ্যই তার চেয়ে আপনাকে ভালো হতে হবে, তাহলে আপনার জন্য এই কথাটা প্রযোজ্য। আমরা মনুষ্য হচ্ছে মহামূর্খ, জাগতিক বিষয়ে মানে বেশি উচ্ছ্বাসিত, আর ঈশ্বরকে চিন্তা করলেও উপর উপর মানে লোক দেখানো ধর্মকর্ম করা, যে আমি রেগুলার গির্জায় যাই, আমি রেগুলার প্রার্থনা করি, কিন্তু এইগুলা করার সাথে সাথে আমার হিংসা করা যাবে না, রাগ করা যাবে না, তারপরে ঈশ্বরের আরও কত বিধি আছে সেগুলো পালন করতে হবে। তাহলেই না আপনার যে কর্ম তার সাথে আপনার যে আত্মিক গুণ মিলে, তাইলেই না আপনি পুণ্যবান, ধার্মিক। নাহলে ও শুধু দেখানোর জন্য গির্জায় যাওয়া, দেখানোর জন্য সাদা পোশাক পরা, দেখানোর জন্য হলুদ পোশাক পরা, দেখানোর জন্য গলায় কুশ ধারণ করা, আসলে এটা এই জগতে তারা প্রশংসা পেয়ে গেছে, অমুক রেগুলার গির্জা যায়, অনেক ভালো, তাদের পুরস্কার এখানেই সমাপ্ত। কিন্তু তার কেউ যদি গির্জাও কোনো কারণে না যায়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের দেওয়া সমস্ত আজ্ঞা পালন করে, তবেই সে ওই লোকের চেয়ে অধিক ধার্মিক। এটা গেল। ধনবান ধন সঞ্চয় করে বলছে, ও আরামে জীবনটা যাবে, আমার কয়েক বছর আর কোনো চিন্তা করা লাগবে না। তখনই ঈশ্বর কি বলছে, ও হে মূর্খ, তুমি করলো দেখিতে পাইবে না, রাতেই সে মরে গেছে, সে সকালটাকেই দেখতে পাইল না। তাহলে সেই সম্পদ কেন অর্জন করছি? আমাদের স্বর্গীয় সম্পদ অর্জন করতে হবে। অনেকে বোঝে না স্বর্গীয় সম্পদ কি। স্বর্গীয় সম্পদ হচ্ছে সত্য ধারণ করা, সত্য পথে চলা, ন্যায়, শান্তি, ধৈর্যশীল, রাগ না করা, অহংকার না করা, এগুলোই হচ্ছে স্বর্গীয় সম্পদ, আত্মার গুণ। এইগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। আমরা খুঁজে পাবো কিভাবে? আমাদের হাতে টর্চ নাই, মনোযোগ নাই, কোথায় খুঁজতে হবে সেটা জানি না, এজন্য খুঁজে পাই না। সে যাই হোক, এক কথা বলতে গিয়ে আরেক কথায় চলে আসছি। আর বাইবেল পড়বেন, উপরের বিষয়টাকে গুরুত্ব দিবেন, সম্পূর্ণ অধ্যায় পড়বেন। এই অধ্যায়ের বা একটা শব্দের সমুদ্রের অর্থ কোথায়, পশুর অর্থ কোথায়, জলপাইয়ের অর্থ কোথায়, জলপাই পিষে যে তেল বের করার অর্থ সেটা কোথায়, সখরিয়তে গিয়ে পাবেন। মেঘ সহকারে অর্থ কী, মেঘ পরিচ্ছদ এটার অর্থ কী, তাহার পরিচ্ছদ মেঘ এটার অর্থ কী, এটা আমাদেরকে বুঝতে হবে। মেঘ কাকে দর্শায়, আকাশ কাকে দর্শায়, সমুদ্র কাকে দর্শায়, তারপরে ভূমি কাকে দর্শায়, পৃথিবী কাকে দর্শায়, নতুন জেরুসালেম কাকে দর্শায়। আমাদের প্রত্যেকটা শব্দের অর্থ বের করলে তাহলে আপনি সঠিক তথ্য বের করে নিয়ে আসতে পারবেন। আর বর্তমান সমসাময়িক যত ঘটনা ঘটছে সেগুলো আপনি বুঝতে পারবেন, এবং আপনি ঈশ্বরের হিসাবে ভবিষ্যৎবাণী করতে পারবেন, শিষ্য হিসাবে বা ঈশ্বরের একজন দূত হিসাবে। আচ্ছা, এ পর্যন্তই। ধন্যবাদ।